নমস্কার আপনাদের সবাইকে। আজ একটি সেন্সিটিভ স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হলো উন্নতি করার উপায়। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন, বা সফল হওয়ার উপায়। এবং যে উপায়টি নিয়ে আজকে আলোচনা করব সেই উপায়টি সাংসারিক বা আধ্যাত্মিক সব ধরনের মানুষের জন্যই প্রযোজ্য। একটু খুলে বলুন। সাধারণত আমরা সবাই জীবনে উন্নতি করতে চাই বা সফল হতে চাই। আমরা সবাই যে যে লাইনে রয়েছেন বা যে যে পথে আছেন সেই লাইনের বা সেই পথের শেষ প্রান্তে গিয়ে জীবনের চরম উন্নতি অর্জন করতে চান এবং সফল হতে চান। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? যেমন একজন ডাক্তার চান তিনিই যেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার হন, একজন উকিল চান তিনিই যেন সেরা হন, একজন নেতা চান তিনি যেন সর্বকালের সেরা নেতা হন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তেমনি কর্মচারী মালিক হতে চান, পুলিশ ইন্সপেক্টর কমিশনার হতে চান, স্টুডেন্টরা ফার্স্ট হতে চান, গৃহবধূ সফল গৃহিণী হতে চান, চাকরিজীবীরা প্রমোশন চান, সাধকরা ঈশ্বর দর্শন চান। এভাবেই সবাই নিজের নিজের জায়গায় সফল হতে চান। ঠিক বলেছো। চাওয়া ভালো, চাইতে দোষ নেই, কিন্তু প্রকৃত অর্থে সফল হতে পারছেন কজন? মাত্র কজন? কিন্তু কেন মাত্র কয়েকজনই সফল হচ্ছেন, বাকিরা পারছেন না কেন? কারণ যারা সফল হয়েছেন তারা তাদের সফলতা বা উন্নতির রাস্তায় যত বাধা এসেছে সব কাটিয়ে উঠেছেন, তাই তারা সফল। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আর মানুষের সফলতার পথে প্রধান বাধা হচ্ছে ক্রোধ বা রাগ। সেটা আবার অন্য কারণ না, তার নিজেরই। কি করে সম্ভব? মানুষ নিজের জীবনে যতবার রাগ করে ততবারই সে নিজের বা অন্য কারুর ক্ষতি করে এবং উন্নতির থেকে দূরে সরে যায়। প্রমাণ দাও, প্রমাণ দাও। যেমন ছাত্র বা ছাত্রী, শিক্ষক বা বাবা মা বা বন্ধু বান্ধব যে কারুর উপর রাগ করে পড়া ছেড়ে দিল, কি হলো? উন্নতি আটকে গেল। বদরাগী ছেলে মারপিট করে জেলে চলে গেল, কি হলো? উন্নতি আটকে গেল। 100% এইরকমই একজন ভদ্রলোক বসের কথায় রাগ করে কাজ ছেড়ে দিল, ঘরে এসে ওয়াইফের সঙ্গে ঝামেলা করে টিভি ফ্রিজ সব ভেঙে দিল, রাগের মাথায় ডান্ডা দিয়ে মেরে বউয়ের হাতও ভেঙে দিল। লে হালুয়া। আর কি, রাগ কমলে তো আহারে বাছারে করে বউকে হসপিটাল নিয়ে গিয়ে এই টান টান পকেটেও মোটা খরচা করে ট্রিটমেন্ট করাতে হলো। এদিকে বউ তো ঘরে ফোন করে বাবাকে বলে দিয়েছে জামাই পিটিয়েছে। আর যায় কোথায়? শ্বশুর মশাই থানা থেকে পুলিশ মশাইকে নিয়ে হাজির একেবারে হসপিটালে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এরপর কেলেঙ্কারি কাণ্ড। থানায় নিয়ে গিয়ে ভদ্রলোককে একটু বুঝিয়ে, একটু শাসিয়ে এবং জামিন স্বরূপ কিছু অর্থ নিয়ে ছেড়ে দেওয়া হলো। আসল ঝামেলা এর পরেই শুরু হলো। ভদ্রলোক বাড়ি ফিরে দেখলেন বউ হসপিটালে এবং পরে আর এখানে আসবে না, বাপের বাড়ি চলে যাবে। এদিকে কাজও নেই, ছেড়ে দিয়েছেন। ঘরের জিনিসপত্রও সব ভেঙে চুরমার হয়ে আছে, পকেটের পয়সাও সব বইয়ের চিকিৎসাও থানার জামিন দিতেই শেষ হয়ে গেছে। এখন এখন কি? সব শেষ। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। না, এখনই সব শেষ নয়। আপনাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনোই সব শেষ ভাববেন না। একদিন তো ভগবানের দেওয়া সুন্দর মৃত্যুতে সব শেষ হবেই, কিন্তু তার আগে পর্যন্ত বাঁচুন, সুন্দর আশা নিয়ে বাঁচুন। সব সময় মনে রাখতে হবে মানুষ বলবান নয়, সময় বলবান। বলো কি তুমি সত্যি? যেমন দিনের পরে রাত হয় এবং রাতের পরে আবার দিন হয়, তেমনি আপনার এখন খারাপ সময় চলছে, আপনার জীবনে রাতের কালো ছেয়ে আছে, তেমনি আবার খুব শীঘ্রই নতুন দিনের সূর্য উঠবে, তখন আবার আপনার সময় ভালো হবে। কথাটা ঠিকই বলেছেন। আর আমি তো আছি আপনাদের জীবনে নতুন আশার আলো জ্বালানোর জন্য আমার ভিডিওর মাধ্যমে। আরে জিও গুরু। যাই হোক, সেই ভদ্রলোক নিজের সাজানো গোছানো সংসার, কাজ, জিনিসপত্র সব লন্ডভন্ড করে দিলেন মুহূর্তের রাগের জন্য এবং নিজের জীবনের উন্নতি থেকে অনেক দূরে সরে গেলেন। এইরকমই
সাধক ব্যক্তিদেরও রাগ না কমালে তিনি ইষ্টলাভ করতে পারবেন না। এর প্রচুর উদাহরণ আমরা বিভিন্ন শাস্ত্র, ধর্মগ্রন্থ এবং পুরাণে দেখতে পাই। তোর ছাতা ভালো লাগে না। মোট কথা, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাগ আমাদের জীবনে উন্নতিতে বা সফলতায় বাধা দিচ্ছে। ঠিকই বলছি। কিন্তু রাগ কমানোর উপায় কি? খুব সহজ। মানুষের রাগ ওঠার কোনো উপযুক্ত কারণ হয় না, শুধুমাত্র রাগ দেখানোর বাহানা হয়। যেমন, ও উল্টো পাল্টা বললো বলে আমার রাগ হলো, তাই ওকে মারলাম। ও তো শুধু বলেছে, কিন্তু আমি আমার মনে ও যেটা বলেছে সেটা নিয়ে উগ্রভাবে ভাবলাম, তাই আমার রাগ হলো এবং ওকে মারলাম। আর এই রাগ ওঠাটাও কয়েক সেকেন্ডের ব্যাপার। ইমোশনের ওই কটা সেকেন্ড পেরিয়ে গেলেই কিন্তু আর রাগ হবে না। তেমনি আপনারা প্রত্যেকেই চিন্তা করে দেখবেন যে আপনাদের জীবনে ঘটা রাগের প্রত্যেকটা ঘটনাই কিন্তু মূল্যহীন, বরং তার জন্য ক্ষতিই হয়েছে সবসময়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বল। আপনার রাগ আপনিই পারেন অনায়াসে সেই কটা সেকেন্ড পার করতে। যদি না পারেন, তাহলে যখনই বুঝতে পারবেন যে রাগ হয়েছে, তখনই চুপ করে যান, বসে পড়ুন, একটু জল খান, নতুন ভাবে নতুন জীবন শুরু করুন। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। এছাড়াও রাগ কমানোর সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে মেডিটেশন এবং যোগ অভ্যাস। এই ব্যাপারে অন্য ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ। সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, উন্নতি করতে থাকুন। নমস্কার।